আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, শিডিউল মেনে চলছে ট্রেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাসে। ঈদের ছুটিতে মন্ত্রিসভার বৈঠক, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, সম্পূরক বাজেট অনুমোদন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতানৈক্য কাটেনি এখনো। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা, ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানিকে হত্যার দাবি, বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক সপ্তাহের লম্বা ছুটিতে দেশ, পরিবার প্রিয়জনের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রাজধানী ছেড়ে বাড়ির পথে ছোটা নগরবাসীর ঈদযাত্রার খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আজকে থেকে মূলত, গতকাল থেকে ছুটি শুরু হলো, আজকে থেকে মূলত সবচেয়ে বেশি মানুষ বাড়ির পথে ঘুরেছেন যারা ঈদ করবেন প্রিয়জনের সঙ্গে। তারা সদরঘাটে দক্ষিণাঞ্চলে মানুষ যায় এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এই সদরঘাট দিয়ে যাওয়া আসা করেন এবং প্রায় 37টি রুটে জাহাজ চলাচল করে। আজকে বিএডব্লিউটির তথ্য যেটি বলছে যে প্রায় শতাধিক লঞ্চ আজকে এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাবে। পাশাপাশি বসিলা এবং শিমুলিয়া যে দুটি ঘাট নতুন করে করা হচ্ছে, সেখানে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই। এবং যেই আজকে থেকে একটি নিয়ম করা হয়েছে, যেটি হচ্ছে কোনো ধরনের নির্ধারিত সময় নেই, যে লঞ্চটি মানুষে পরিপূর্ণ হয়ে যাবে সেই লঞ্চটি সাথে সাথে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। এবং সেটি হচ্ছে সকাল থেকে প্রায় 15 থেকে 20টির মতো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, যেগুলো মূলত বিকেলবেলা ছাড়ার কথা ছিল। সেগুলো যাত্রী হওয়ার সাথে সাথেই ভরে গেছে বা ছেড়ে গিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র গুলিস্তান থেকে একেবারে সদরঘাট পর্যন্ত আসতে মানুষের দীর্ঘ সারি এবং অন্তত হাজার হাজার মানুষ, তারা পরিবার পরিজন নিয়ে, পরিবার সবচেয়ে ছোট সদস্য এবং সবচেয়ে বড় সদস্য বা বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে নিয়ে তারা আসছেন। কেউ হেঁটে আসছেন, কেউ রিক্সায় আসছেন, কেউ অটো রিক্সা আসছেন, যে যেভাবে পারছেন ছুটছেন, অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন। তবে একটি বিষয় বারবার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে অতিরিক্ত যাত্রী না হয় তারা যাতে ভ্রমণ না করেন, কারণ যেহেতু নৌপথ এবং মার্চ মাসের শেষের দিকে, সুতরাং অতিরিক্ত যাত্রী হয়ে যাতে কেউ ভ্রমণ না করেন, সেই কারণে তারা বারবার তদারক করছেন। এবং যে কারণ একটি দুর্ঘটনা যদি ঘটে যায় ঈদের সময়, যেহেতু ঈদের সময় দুর্ঘটনার হার সবচেয়ে বেশি থাকে, সেই কারণে এটি কমানোর জন্য সবাইকে বলছে যাতে নিরাপদে বাড়ি যাওয়া যায়, সেই ব্যবস্থা করার জন্য, এবং সবাইকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই পালন করতে বলা হচ্ছে। আমরা সামাজিক অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রীরা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 2024-25 সালের বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন হয়েছে সভায়। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। শাকিল হাসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপরে নির্ভর করছে।
আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে। এটা তো সংবিধান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলা প্রতিরোধের সক্ষমতা প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। ভিডিও বার্তা এমন দাবি করেছেন ইরানের আইআরজিসি বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এখনো অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে আইআরজিসির গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতি উত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন